বর্ষার মরশুমে কলকাতা থেকে দিন দুয়েকের ছুটিতে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? সামনেই তো স্বাধীনতা দিবসের ছুটি রয়েছে। কী ভাবছেন, বেরিয়ে পড়ব? বেরিয়ে পড়তেই পারেন নদী, পাহাড়, ঝর্ণা, ড্যাম, জঙ্গলের সন্ধানে, তাও আবার কলকাতা থেকে একদম ঢিল ছোঁড়া দূরত্বে। কী ভাবছেন, এত শর্ট টাইমে ট্রেনের টিকিট কিভাবে মিলবে? তারপর আবার বাজেট একটা ব্যাপার। আগে হ্যাঁ মশাই, আমাদের মতো মধ্যবিত্ত মানুষের বাজেট তো একটা চিন্তার বিষয়। তবে এখানে ঘুরতে কিন্তু এক রাত 2 দিনে পার হেড 1500 থেকে 2000 টাকা পকেটে থাকলেই হবে। আর টিকিট রিজার্ভেশন তার কোনো দরকার লাগবে না, লোকাল ট্রেনে করেই পৌঁছে যেতে পারবেন খুব সহজে। নমস্কার, আমি শিবশঙ্কর। আপনারা দেখছেন পথ চলার আনন্দ ইউটিউব চ্যানেল। ট্র্যাভেল ব্লগ থেকে শুরু করে বিভিন্ন বেড়ানোর আপডেট, বিভিন্ন বেড়ানোর খুঁটিনাটি সব কিছুই দেওয়া থাকে আমার এই চ্যানেলে। তো আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনাদের পথ চলতে সুবিধে হবে, কথা দিচ্ছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ইনফরমেশানে। তো ভিডিও দেখে অনেকেই বুঝতে পারছেন আমি কোথাকার কথা বলছি। আমি বলছি বরন্তী, গড়পঞ্চকোট, মাইথন, পাঞ্চেত, এই গড় সার্কিটটা, পুরুলিয়া আর বাঁকুড়ার কিছুটা গড় সার্কিট নিয়েই আজকে আমি ট্যুর প্ল্যানটা আপনাদের করব। সামনে তো শনিবার 15ই আগস্ট, তো শনি রবি এক রাত 2 দিনের ট্যুর প্ল্যানটা আপনাদের বলছি। আপনারা স্বাধীনতা দিবসের দিন প্ল্যান করতে পারেন, আবার পরেও যেতে পারেন। মোটমাট বর্ষায় কিন্তু এই জায়গাটা দুর্দান্ত লাগবে আপনাদের ঘুরতে। আপনারা 3ভাবে প্ল্যানটা কিন্তু সাজাতে পারেন। আমি জাস্ট প্ল্যানটা দিচ্ছি, বাকিটা আপনাদের ওপরে। যেটা সহজ বলে মনে হবে সেটা আপনারা গ্রহণ করবেন। প্রথম অপশান হলো সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা এক্সপ্রেস ধরে চলে যান আদ্রা স্টেশন। 15ই আগস্টে কিন্তু টিকিট অ্যাভেলেবেল আছে, 200 মতো টিকিট অ্যাভেলেবেল দেখাচ্ছে 2AC সেকেন্ড সিটিংয়ে। ভাড়া পড়ে হচ্ছে 145 টাকা। আদ্রা থেকে একটা অটো রিজার্ভ করে নিন, জয়চণ্ডী পাহাড় ঘুরে সোজা চলে যান বরন্তীতে। সারাদিন ইচ্ছামতো বরন্তীর লেকে ঘুরে বেড়ান, পাহাড় এক্সপ্লোর করুন। ভেটি পাহাড়ে উঠে যেতে পারেন, সেখানটা খুব সুন্দর, আমি গিয়েছিলাম কিছুদিন আগে। তো এইভাবে বরন্তীতে সারাদিনটা অতিবাহিত করুন। বিকেলে সানসেট দেখে একদম হোটেলে চলে যান। হোটেলের ডিটেলস আমি দিয়ে দিচ্ছি, বেশ কিছু বাজেট হোটেলের ডিটেলস আমি কিন্তু এখানে দিয়ে রাখলাম এবং কন্ট্যাক্ট নম্বরও দিয়ে দিলাম, আপনাদের বুকিং করতে সুবিধে হবে। এইভাবে বরন্তীতে সেই দিনটা কাটিয়ে পরের দিন আপনারা একটা অটো রিজার্ভ করে নিন। ওখানে বললেই অটো কিন্তু আপনারা পেয়ে যাবেন, টোটোও পেয়ে যেতে পারেন। পরের দিনকে আপনারা চলে যান প্রথমেই গড়পঞ্চকোট, মানে সকালে ব্রেকফাস্টটা করে একদম বেরিয়ে যান, লাগেজ ফাগেজ নিয়ে একদম বেরিয়ে চলুন এবং প্রথমেই চলে যান গড়পঞ্চকোট। গড়পঞ্চকোট ঘুরে কিছুটা সময় কাটিয়ে তারপর সেখান থেকে চলে যান পাঞ্চেত। পাঞ্চেত ঘুরে একদম মাইথন। মাইথনে এক্সপ্লোর করে, মাইথনে কয়েকটা পাহাড় আছে, সেগুলো যদি উঠতে পারেন ভালো লাগবে বেশ। আমরা উঠেছিলাম কিন্তু একটা পাহাড়ে। তারপরে সেখানে একটা মন্দিরও আছে, আপনাদের কল্যাণেশ্বরী মন্দিরও আছে, সেখানেও আপনারা যেতে পারেন, পুজো দিতে পারেন। আর মাইথনে বোটিংটা কিন্তু করতে ভুলবেন না, বোটিংটা কিন্তু দুর্দান্ত লাগবে। যদিও বিকেলবেলা বোটিংটা করতে পারলে খুব ভালো হতো, আমরা বিকেলেই করেছিলাম। তারপর কি, মাইথন থেকে একদম সোজা বেরিয়ে পড়ুন স্টেশনের উদ্দেশ্যে। বরাকর চলে যান বা আসানসোল চলে যান, তারপর সেখান থেকে বাড়ি। তো এইভাবে কিন্তু একটা ট্যুর প্ল্যান আপনারা সাজাতে পারেন এক রাত 2 দিনের। লোকাল ট্রেনে যদি আপনারা ট্যুর প্ল্যানটা যদি সাজান, মানে লোকাল ট্রেনে যদি আপনারা ভাবেন যে লোকাল ট্রেনে আমরা এই ট্যুর প্ল্যানটা করব, ঠিক আছে, সেটাও কিন্তু সম্ভব। তার জন্য কিন্তু অনেক সকাল সকাল আপনাদের উঠতে হবে। এই ধরুন আপনাদের হাওড়া স্টেশন পৌঁছে যেতে হবে 5টার মধ্যে, কারণ 5টা বা 5:15 বর্ধমান লোকাল আপনাদের ধরে নিতে হবে হাওড়া থেকে। সেটা করে চলে যাবেন বর্ধমান। বর্ধমান মোটামুটি 7:30 পৌনে 8টার মধ্যে ঢুকিয়ে দেবে। বর্ধমান থেকে আপনাদের আরেকটা মেমু প্যাসেঞ্জার চলে, মানে বর্ধমান আসানসোল মেমু, সেটা আপনাদের কিন্তু ধরে নিতে হবে। সেটার টাইমিং হচ্ছে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি 8:15। 8:15 ট্রেনটা কিন্তু আপনাদের ধরতে হবে, যেটা আসানসোল গিয়ে পৌঁছয় 10:30-এ। 10:30-এর মধ্যে যদি আপনারা আসানসোল পৌঁছে যান, তাহলে আসানসোল থেকে আবার মুরাডি যাওয়ার একটা ট্রেন পাবেন। আসানসোল থেকে মুরাডি, আসানসোল পুরুলিয়া মেমু প্যাসেঞ্জার।
10:55 ছেড়ে যায়। এটা ধরার চেষ্টা করবেন। যদি এটা না পান ইন কেস, তাহলে ঠিক তারপর 1 ঘন্টা পরেই আছে, 1 ঘন্টা 10 মিনিট পর 12:05 আসানসোল আদ্রা মেমু। তো এইগুলো ধরে আপনারা চলে যাবেন মুরাডি স্টেশন। আর মুরাডি থেকে বড়ন্তি একদম সামনেই, 100 টাকা দিলেই আপনাদের টোটো নামিয়ে দেবে বড়ন্তিতে। তারপর যেভাবে আমরা প্ল্যান সাজিয়েছিলাম ঠিক আগের প্ল্যানটার মতো প্ল্যানটাকে আপনারা কন্টিনিউ করতে পারেন। আর 3 নম্বর যে প্ল্যানটা দেবো সেটা একদম বেস্ট প্ল্যান, যেটা আমরা অবলম্বন করে ঘুরেছিলাম। হাওড়া থেকে সকাল 6:15 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্টে চেপে আমরা চলে গিয়েছিলাম বরাকর স্টেশন। ঘন্টা 4 রাস্তা, ভাড়া লেগেছিল 95 টাকা। বরাকর থেকে একটা অটো নিয়ে কল্যাণেশ্বরী মন্দির ঘুরে পুজো দিয়ে ঝর্ণা দেখে একদম চলে যান মাইথন। মাইথনে থাকা সেরা ঠিকানা হলো মজুমদার নিবাস। এটা দামোদর ভ্যালি কর্পোরেশনের আন্ডারে। এখানে থাকার জন্য আপনাদের কিন্তু মেল করতে হবে, মেল আইডি আমি ভিডিওতে দিয়ে দিলাম। এছাড়া একটা কন্ট্যাক্ট ডিটেলসও ছিল, সেটাও আমি দিয়ে রাখলাম। মজুমদার নিবাস ছাড়াও আরও অনেক হোটেল আছে মাইথনে থাকার, আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আপনারা WBTDCর মুক্তধারাতেও থাকতে পারেন, তবে আমরা ছিলাম দিয়া গেস্ট হাউসে, জঙ্গলের মাঝে একদম ছিমছাম পরিবেশে, একদম বাজেট হোটেল, বাজেট ফ্রেন্ডলি হোটেল। আপনারা এখানেও থাকতে পারেন। এখানকার যোগাযোগ ডিটেলসও আমি দিয়ে রাখলাম, এতে কিন্তু আপনাদের সুবিধে হবে। আর মাইথন ড্যামে কিন্তু বোটিং করতে ভুলবেন না, বোটিং একদম মাস্ট, অবশ্যই করবেন। বিকেলে করতে পারলে খুবই ভালো হয়। আর রাতে মাইথনে স্টে করে নিন প্রথম দিন, আর পরের দিন সকাল সকাল ব্রেকফাস্ট সেরে একটা অটো রিজার্ভ করে নিন। অটো পেয়ে যাবেন, প্রচুর অটো আছে ওখানে। অটো কিন্তু আপনারা ওখানে পেয়ে যাবেন, প্রচুর অ্যাভেলেবেল আছে মাইথনে। অটো পাওয়া কোনো একটা অসুবিধের কাজ নয়, খুব সহজেই পেয়ে যাবেন। 2-2.5 হাজার টাকা ভাড়া নেয়, মানে সারা দিনটা ঘোরানোর জন্য। তো সেটা রিজার্ভ করে আপনারা পাঞ্চেত, গড়পঞ্চকোট, বড়ন্তি, জয়চণ্ডী দেখে আদ্রাতে চলে যান, আদ্রা স্টেশনে। আদ্রা থেকে রূপসী বাংলা ধরে একদম বাড়ি। তো এইভাবে আপনারা প্ল্যানটা কিন্তু সাজাতে পারেন। তো ট্যুর প্ল্যানটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর স্বাধীনতা দিবসে কারা কারা প্ল্যান করছেন তারাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার এই চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যাবে। আর আরও নিত্য নতুন এরকম বেড়ানোর ভিডিও, বিভিন্ন ইনফরমেশান, বিভিন্ন বেড়ানোর খুঁটিনাটি জানার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পথ চলার আনন্দ উপভোগ করতে থাকবেন, সাথে দেখতেও থাকবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো দিন নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সকালে। নমস্কার।